কিছু আমাকে মসজিদের ব্যাপারটা নিয়ে কি করবো কোনতে ওই যে জানি তো মসজিদের ওই আমার আবার গতকালকেই দিয়া ওই মানে যে কোনো জায়গায় যে দুইটা পাড় হয়ে যায় তার শান্তি নেই। না আমার গতকালকে চলাভাঙ্গা থেকে কল দিছিল শিক্ষকতার জন্য। কোন জায়গায়? চলাভাঙ্গা মাদ্রাসা থেকে। এখন কি ওই দিছিল মাদ্রাসা নাজিম তালিম আছে উনি তাই আমার রমজানের ওই রমজানে দিয়ে রমজান মাসে লই গেলাম না ওর তো ওই চাকরি হয়েছে তাই রমজানের মাধ্যমে আবার কয় রমজানের মাধ্যমে এই যে আরেকজন শিক্ষক লাগে রমজান আমার কথা কইছে কয় একজন আছে বাকি পড়ায় না। পরে আমার ফোন দিয়েছে নাজিম তালিম আবার আমার চিনে আগে থেকেই আমরা ওই যে মুন্সিগঞ্জ এক মাদ্রাসা একসাথে পড়ছি। পরে ফোন দিয়েছে ভাই আপনি কি হ্যাঁ হ্যাঁ পরে কয় হুজুর আপনি কি আইবেন নি পরিস্থিতি তেমন আমি তো আমি পরে জানাবো আমি রেজাল্ট এবার ওখানে অনেকদিন দীর্ঘদিন ছিল বেতন হয়েছে 8,000 দিতে তাও আবার অনেক সময় 4-5 মাস বাজাই রাখে। আর দিতে বিশ্ব হুজুরের মেজুর ছেলে আছে যে দায়িত্বে আছে আর কি মূলত সানাউল্লাহ ওনার মেজাজ মানে খুব চড়া উনি বলে ওস্তাদের সাথে ব্যবহার করে খুব খারাপ এই কয়টা কারণে আর কি একটু সাইড ফিরিয়ে গেলাম। আর চাকরি হয় সব দূরে ঢাকা মুন্সিগঞ্জ আছে এক জায়গায় কল দিয়েছে 12,000 টাকা মাদ্রাসায় খিতাবাদি পড়াইতে পারবেন সব কিছু। এখন জামু যে মানে চিন্তা করি ওদিকে গেলাম 10-12,000 টাকা কামাই বর্তমানে ওদিক থেকে আসা যাওয়া বা মাসে একবার বাড়ি এলে হাতেই বুঝলেন না পরিস্থিতি মারা গেলে পরিস্থিতি ভালো না তো এরপরে এই কারণে আর কি হিসাব নিকাশ করে দিয়ে যাচ্ছে বাড়ি থেকে আমার ভালো বাড়ি থাকা ভালো যে মসজিদে নিয়ে যতক্ষণ এই সমস্যার সমাধান না হইবে শান্তি মতো নামাজও পড়াইতে পারি না। তা মসজিদে মনে করেন যা পাই মাদ্রাসা মিলে খেতে এরপরে আশেপাশে কথার কথা ওই পোলাপান পরে কিছু এতে দেখা যায় মাসে 17-18,000 করে হয় এই জায়গায় বাড়ি থেকে আমার দূরে গেলে তো ও জায়গায় গেলে তো কিছু না যা আছে এইটাই তাও যদি এবার বাজাই রাখে সংসার আমরা তো আর ওই রকম না যে টাকা পয়সা বেশি আছে আমগো সাংসারিক হয়েছে আনতে খাইতেছি। কথা শুনলাম কোথায় গাবতলী বলছিল কিনা সাত হ্যাঁ ওটাই বলছিল। এখন ওই সমস্যা হয়েছে মানে আমি আজকে গেছিলাম মেয়ে যে পড়ছে কলেজে এক দ্বিতীয় হয়েছে পরিবারের ভিতরে দিনদারের কিছু নেই। আমার কাছে বলছেন প্রথম বলে দিচ্ছি যে আমার ভালো লাগে না ও জায়গায় হ্যাঁ সাহায্য কইছে ভাইরে কইছি আমি বলতে হ্যাঁ যদি না করে হ্যাঁ তো আগানের কোনো রাস্তা নাই আমি অন করে দিছি দিদি আবার আমার এক ছাত্র ভাই আছে উনি হচ্ছে আমার সাথে পড়ছে আর কি বাড়ি শরীয়তপুর আসে বের চিন্তা ভাবনা করছিলাম তুই না কিন্তু হাসিব বেশি বলতে এবার কিছু প্রাণ নাই না একটু মাদ্রাসার লাইনে গেলে কি পরিবেশটা একটা গুছিয়ে নেওয়া যায় যেন আমার পরিবারে মা আছে সাহাতের বউ আছে এরা তো যতটুকু পর্দা করে নামাজ পড়ে না বুঝছে যেন আমি আসি না করে উপায় নাই কিন্তু ঘরে একটা বুঝতে থাকলে ওনাদের এই জিনিসটাও পূর্ণ হয়ে যাবে থাকলে যদি এখানে যদি আর একজন লোক এইরকম এত পর্বে চাপে পড়ে নামাজ কিছু আছে না যে মাদ্রাসায় পড়ে পরিবারের চাপে এরকম হয়ে যায় এই জন্য আর কি একটু ওদিকে আগাইতে চাইছিলাম বেশি মানে আজ পরিস্থিতি দেখি মসজিদে তো এই সময় বলছি আপনারা বুঝছে যে এই গ্রুপ একটা ফেসলা করেন এই গ্রুপ তো চাই মানে হ্যাঁ ওনাদেরই বিষয় তো রাখবোই না এক দ্বিতীয় ওই গ্রুপ বিষয় তো রাখবোই না দক্ষিণ গ্রুপ রাখবোই না এবারে দেখা যায় এরা তো মসজিদে ছিল কিন্তু এরা কোনো জবাবও দেবে না।